মডিউল ৩ আইইউডি প্রয়োগ ও আইইউডি অপসারণ করার ধাপসমূহ। আইইউডি প্রয়োগ ও আইইউডি অপসারণ করার ধাপসমূহ বিষয়ক মডিউলে আপনাকে স্বাগতম। এই মডিউল থেকে আপনি ইন্টারভ্যাল আইইউডি প্রয়োগের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, আইইউডি প্রয়োগের ধাপসমূহ, আইইউডি প্রয়োগের পরবর্তী সেবাসমূহ, ব্যবস্থাপনা ও ধাপসমূহ এবং আইইউডি অপসারণ এবং এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং ধাপসমূহ সম্পর্কে জানতে পারবেন। এই মডিউলে ৩টি অধ্যায় আছে। অধ্যায় ১ ইন্টারভ্যাল আইইউডি প্রয়োগের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং আইইউডি প্রয়োগের ধাপসমূহ। অধ্যায় ২ আইইউডি প্রয়োগের পরবর্তী সেবাসমূহ, ব্যবস্থাপনা এবং ধাপসমূহ। অধ্যায় ৩ আইইউডি অপসারণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং ধাপসমূহ। অধ্যায় ১ ইন্টারভ্যাল আইইউডি প্রয়োগের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রয়োগের ধাপসমূহ। ইন্টারভ্যাল আইইউডি প্রয়োগের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি: জীবাণুমুক্ত প্যাকেটে আইইউডি, স্ট্রেইট কাটিং সিজার কাঁচি, কাসকস বাইভালভ, সেলফ রিটেইনিং ভ্যাজাইনাল স্পেকুলাম মাঝারি আকারের, জীবাণুমুক্ত তুলার বল ৩টি, ২টি পভিডন আয়োডিনে ভিজানো ও ১টি শুকনা, ট্যানাকুলাম, গ্লাভস ২ জোড়া, ইউটেরাইন সাউন্ড, পভিডন আয়োডিন দ্রবণ, গালিপট, পর্যাপ্ত আলোর উৎস, ইলেকট্রিক ফোকাস লাইট বা টর্চ লাইট, স্ট্রেইট আর্টারি ফরসেপ, ড্র্যাপিং শিট গ্রহিতার তলপেটের উপর দেওয়ার জন্য। আইইউডি ইন্টারভ্যাল প্রয়োগের ধাপসমূহ: ১ স্পেকুলাম পরীক্ষা, ২ দুই হাতে তলপেট, যোনিপথ ও জরায়ু পরীক্ষা, ৩ ট্যানাকুলাম দিয়ে সার্ভিক্স ধরা এবং সাউন্ডিং করা, ৪ কপারটি ৩৮০A ইনসার্টারের লোড করা, ৫ জরায়ুতে আইইউডি প্রয়োগ করা। ১ স্পেকুলাম পরীক্ষা। কি করা হবে তা গ্রহীতাকে বুঝিয়ে বলতে হবে এবং তাকে আশ্বস্ত করতে হবে। আইইউডি সবসময়ই জীবাণুমুক্ত কৌশলে ও জীবাণুমুক্ত যন্ত্র ব্যবহার করে প্রয়োগ করতে হবে। গ্রহীতাকে প্রস্রাব করে আসতে বলতে হবে। গ্রহীতাকে টেবিলে লিথোটমি অবস্থায় চিত হয়ে শুয়ে ২ পা এমনভাবে ভাঁজ করতে হবে যাতে পায়ের গোড়ালি উভয় দিকে জানুর পশ্চাৎদেশে সেটে লেগে থাকে। শোয়াতে হবে। সেবাদানকারীর ২ হাত হতে চুড়ি, ঘড়ি, আংটি, বালা, শাঁখা ইত্যাদি খুলে নিতে হবে। নখ বড় থাকলে পূর্বে কেটে নিতে হবে। সাবান দিয়ে ভালোভাবে ২ হাত পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিতে হবে এবং ২ হাতে জীবাণুমুক্ত গ্লাভস পরে নিতে হবে। প্রথমে ডান হাতের তর্জনী ও মধ্যমার সাহায্যে যোনিপথ খুলতে হবে এবং বাম হাতে বন্ধ স্পেকুলামকে সোজাসুজি যোনিপথে প্রবেশ করাতে হবে। স্পেকুলামের ভালভ দুটিকে এমনভাবে খুলতে হবে যাতে স্পেকুলামের ঠোঁটের একটি জরায়ুর মুখের উপরে এবং অপরটি নিচে থাকে। এখন ভালোভাবে আলোর সাহায্যে দেখতে হবে জরায়ুর মুখে কোনো ঘা, নিঃসরণ, ইরোশন, নেবোথিয়ান সিস্ট, পলিপ ইত্যাদি আছে কিনা। এবার স্পেকুলাম বন্ধ করে আস্তে আস্তে সোজাসুজি বের করে আনতে হবে। ২ হাতে তলপেট, যোনিপথ ও জরায়ু পরীক্ষা। কি করা হবে তা গ্রহীতাকে বুঝিয়ে বলতে হবে এবং তাকে আশ্বস্ত করতে হবে। ডান হাতের ২ আঙ্গুল তর্জনী ও মধ্যমা যৌনাঙ্গের ভেতর সার্ভিক্স পর্যন্ত প্রবেশ করাতে হবে। বাম হাত দিয়ে তলপেটের ওপর হালকাভাবে চাপ দিতে হবে এবং জরায়ুকে ২ হাতের মধ্যে এনে এর আকার, আকৃতি ও অবস্থান পরীক্ষা করতে হবে। সার্ভিক্স শক্ত বা নরম কিনা অনুভব করতে হবে। জরায়ু এন্টিভার্টেড না রেট্রোভার্টেড তা নির্ণয় করার জন্য হাত দিয়ে জরায়ুর ফান্ডাসকে একটু জোরে চাপ দিয়ে নিচে পিউবিক বোনের দিকে ঠেলে দিতে হবে। জরায়ু
অ্যান্টিভার্টেড হলে 2 হাতের মধ্যে অনুভব করা যায়। যদি জরায়ু রেট্রোভার্টেড থাকে তাহলে পেটের উপর দিকে এটাকে অনুভব করা যাবে না। যে আঙ্গুলটি যোনিপথের মধ্যে থাকে সেই আঙ্গুল দিয়ে সার্ভিক্সের পিছনের দিকটা একটু চাপ দিলেই রেট্রোভার্টেড জরায়ুকে অনুভব করা যায়। ফর্নিক্সের চারপাশে আঙ্গুল ঘুরিয়ে ফর্নিক্সগুলি মুক্ত আছে কিনা এবং সেখানে কোনো ব্যথা আছে কিনা তা দেখতে হবে। তলপেটে প্রদাহ পরীক্ষা। 2 আঙ্গুলের মাঝে সার্ভিক্স ধরে ডানে বামে নাড়াতে হবে। নাড়ানোর সময় গ্রহীতার মুখের দিকে তাকিয়ে ব্যথা আছে কিনা লক্ষ্য করতে হবে। যদি ব্যথা থাকে তাহলে বোঝা যাবে তলপেটে পুরাতন অথবা নতুন প্রদাহ আছে। স্পেকুলাম ও 2 হাতে তলপেটে পরীক্ষায় কোনো সমস্যা না থাকলে এবং আপাতদৃষ্টিতে গ্রহীতা আইইউডি পরানোর জন্য উপযুক্ত বিবেচিত হলে কাসকস বাই ভালভ স্পেকুলাম পুনরায় যোনিপথে প্রবেশ করাতে হবে। ভালোভাবে স্পেকুলামের স্ক্রু টাইট করে স্থির করতে হবে। 3. ট্যানাকুলাম দিয়ে সার্ভিক্স ধরা এবং সাউন্ডিং করা। স্পঞ্জ হোল্ডিং ফরসেপের সাহায্যে 2টি তুলার বল পভিডন আয়োডিন দ্রবণে ভিজিয়ে সার্ভিক্স বা জরায়ুর মুখ ভিতর থেকে বাহিরের দিকে কমপক্ষে 2 বার ভালোভাবে পরিষ্কার করতে হবে। ব্যবহৃত তুলার বলগুলি ময়লা ফেলার বালতিতে ফেলতে হবে। সার্ভিক্স ধরার জন্য বন্ধ ট্যানাকুলাম স্পেকুলামের ভিতর দিয়ে ঢুকিয়ে তারপর খুলে ঘড়িতে 10টা এবং 2টা বাজার সময় বরাবর অবস্থানে ট্যানাকুলামের সাহায্যে সার্ভিক্স ধরতে হবে। ট্যানাকুলাম দিয়ে সার্ভিক্সে মৃদু টান প্রয়োগ করে জরায়ুকে সোজাসুজি একটু নিচের দিকে টান টান রেখে ইউটেরাইন সাউন্ড অতি ধীরে ধীরে জরায়ুর মধ্যে প্রবেশ করিয়ে জরায়ুর অবস্থান ও গভীরতা নির্ণয় করতে হবে। জরায়ুর গভীরতা দেখে সাউন্ডটি সঙ্গে সঙ্গে সাবান পানিতে ডুবিয়ে রাখতে হবে বা ধুয়ে ফেলতে হবে। 2 হাতের গ্লাভস খুলে বর্জ্য ফেলার পাত্রে ফেলে দিতে হবে। 4. কপারটি 380 ইনসার্টারে লোড করা। কপারটি আগে থেকেই জীবাণুমুক্ত একটি শুকনো সিল করা প্যাকেটে সরবরাহ করা হয়। প্যাকেট খোলার আগে নিশ্চিত হতে হবে যে টি এর খাড়া বাহু সম্পূর্ণভাবে ইনসার্টার টিউবের মধ্যে আছে এবং না খুলেই প্যাকেটের ভিতরের কপারটি নাড়াচাড়া করা যায়। কোনো অবস্থাতেই প্যাকেট সম্পূর্ণ খুলে হাত দিয়ে কপারটি ইনসার্টারে লোড করানো যাবে না। ইনসার্টারে আইইউডি লোড করার 5 মিনিটের মধ্যেই তা জরায়ুতে প্রয়োগ করতে হবে, কেননা লোড করানো অবস্থায় বেশিক্ষণ রাখা হলে এর বাহুদ্বয় পূর্বাবস্থায় ফিরে নাও আসতে পারে। প্যাকেটের যে প্রান্তে কপারটি আছে তার বিপরীত দিকের প্রান্তটি 2 হাতে ধরে 1/3 খুলতে হবে। খোলা প্রান্তটিকে উপরের দিকে এমনভাবে ধরতে হবে যেন প্যাকেটের ভিতরের জিনিস পড়ে না যায়। সাদা রডটি ইনসার্টার টিউবের ভিতরে প্রবেশ করাতে হবে। সাদা রডের গোলাকার অংশটির নিকটে একটি ছোট গার্ড আছে। খেয়াল রাখতে হবে যেন ওই গার্ডটি ইনসার্টার টিউবের ভিতরে থাকে। স্বচ্ছ প্লাস্টিকের ঢাকনাওয়ালা দিকটি উপরের দিকে রেখে প্যাকেটটি একটি সমতল স্থানে রাখতে হবে। আইইউডি প্যাকেটের ভিতরে রেখে প্যাকেটের মাথায় বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী দিয়ে একটি টানেল তৈরি করতে হবে। অপর হাতে আইইউডি সহ ইনসার্টার টিউবটি টানেলের দিকে ঠেলে দিতে হবে। বাহু দুটি ক্রমান্বয়ে ও সমভাবে বেঁকে গিয়ে ইনসার্টার টিউবটিকে স্পর্শ করবে। ইনসার্টার টিউবটি পেছনে টেনে এবং পুনরায় ঠেলে দিয়ে টি এর বাহু দুটিকে ইনসার্টার টিউবের ভিতরে প্রবেশ করাতে হবে। টি এর বাহু দুটির উপরে যে তামার বেষ্টনী রয়েছে সেগুলোকে ইনসার্টার টিউবের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করা যাবে না। স্বচ্ছ প্লাস্টিকের মোড়কের বাইরে নীল গার্ড তর্জনী দিয়ে চেপে রেখে অন্য হাত দিয়ে ইনসার্টার টিউব ধীরে ধীরে সামনে বা পেছনে ঠেলে টি এর ভাঁজ করা মাথা হতে গার্ডের দূরত্ব ইউটেরাইন সাউন্ড দিয়ে মাপা জরায়ুর গভীরতার দূরত্বের সমান করতে হবে। এজন্য প্যাকেটের স্কেলটি ব্যবহার করতে হবে। এবার স্বচ্ছ প্লাস্টিকের মধ্য দিয়ে ইনসার্টার টিউবকে ঘুরিয়ে টি এর বাহুদ্বয়কে নীল গার্ডের সমান্তরাল করতে হবে। প্লাস্টিকের মোড়কটি প্রায় সম্পূর্ণ খুলে
স্বচ্ছ প্লাস্টিকের ঢাকনাওয়ালা অংশ দিয়ে কপার টি প্রয়োগের আগ পর্যন্ত ঢেকে রাখতে হবে। এবার আমরা কপার টি 380-এ ইনসার্টারে লোড করার উপর একটি ভিডিও দেখব। পাঁচ, জরায়ুতে আইইউডি প্রয়োগ। আইইউডি লোড করার পর আবার দুহাতে জীবাণুমুক্ত গ্লাভস পরে নিতে হবে। ইনসার্টার টিউবের শেষ প্রান্তে ধরে স্পর্শবিহীন পদ্ধতিতে কপার টি প্রয়োগের জন্য প্যাকেটের বাইরে বের করে আনতে হবে। ট্যানাকুলাম, যা এখনও সার্ভিক্সের লাগানো অবস্থায় রয়েছে, হাত দিয়ে ধরে মোটামুটি দৃঢ়ভাবে নিচের দিকে ও বাইরের দিকে টেনে জরায়ু গহ্বর ও সার্ভিক্সের মধ্যস্থিত পথ সার্ভিক্যাল ক্যানেল যোনিপথের সঙ্গে একই লাইনে আনতে হবে। কপারটি সহ ইনসার্টারটিকে সোজা অবস্থায় রেখে উপরে তুলতে হবে, যাতে কপারটি এর মাথা ও সাদা রড আলাদা হয়ে না যায় অথবা কোনো কিছুর সঙ্গে ছোঁয়া না লাগে। নীল রঙের গার্ড কপারটি এর দুই বাহুর সমান্তরাল অবস্থানে রেখে লোড করা ইনসার্টারটি সার্ভিক্সের ভিতর দিয়ে ধীরে ধীরে প্রবেশ করাতে হবে। জরায়ু গহ্বরের অবস্থান ও দিক অনুসারে লোড করা ইনসার্টার ঠেলতে হবে, যতক্ষণ পর্যন্ত না নীল রঙের গার্ড জরায়ু মুখে সার্ভিক্সের সংস্পর্শে আসে। এরপর এক হাতে ট্যানাকুলাম এবং সাদা রড একত্রে স্থিরভাবে ধরে অন্য হাতে ইনসার্টার টিউব প্রয়োগকারীর নিজের দিকে টানতে হবে, উইথড্রল বা প্রত্যাহার, যতক্ষণ পর্যন্ত না এটা সাদা রডের ধরার জায়গা থাম গ্রিপ স্পর্শ করে। ফলে জরায়ুর ভিতরে কপারটি এর বাহু দুটি খুলে যাবে এবং যা সেবাদানকারী সহজে অনুভব করতে পারবেন। টি এর বাহুদ্বয়কে জরায়ুর মধ্যে যতদূর সম্ভব উঁচুতে অর্থাৎ ফান্ডাসে স্থাপন করার জন্য ইনসার্টার টিউবটিকে আস্তে আস্তে জরায়ুর ফান্ডাসের দিকে ঠেলতে হবে, যতক্ষণ পর্যন্ত না আগের মতো সামান্য বাধা টের পাওয়া যায়, অর্থাৎ নীল রঙের গার্ড পুনরায় জরায়ুর মুখ স্পর্শ করে। এবার ইনসার্টার টিউবটিকে একই অবস্থায় ধরে রেখে খুব আস্তে আস্তে সাদা রডটিকে জরায়ু থেকে বের করে নিতে হবে। তারপর ইনসার্টার টিউবটি কিছুটা বের করতে হবে, যাতে 3-4 সেন্টিমিটার সুতা দেখা যায় এবং বাকিটা ইনসার্টারের ভিতরে থাকে। কপার টি এর সুতা জরায়ুর মুখ থেকে 3-4 সেন্টিমিটার বাইরে রেখে সুতাটি ইনসার্টার টিউবে ভিতরে থাকা অবস্থায় কাঁচি দিয়ে কাটতে হবে এবং ইনসার্টার টিউব বের করে ময়লা ফেলার বালতিতে ফেলতে হবে। প্রয়োগ পরবর্তী করণীয়: ট্যানাকুলামটি নরমভাবে সার্ভিক্স থেকে খুলে পুনরায় বন্ধ করে বের করে আনতে হবে। ট্যানাকুলাম দিয়ে ধরে থাকা স্থান লক্ষ্য করতে হবে। যদি রক্তপাত হয় তাহলে একটি শুকনা তুলার বল 30 থেকে 60 সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। তুলার বলটি ময়লা ফেলার বালতিতে ফেলতে হবে। আস্তে আস্তে স্পেকুলাম বন্ধ করে সোজাসুজি বের করে আনতে হবে। ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতি
এক এক করে সাবান পানিতে ডুবিয়ে রাখতে হবে বা ধুয়ে ফেলতে হবে। গ্রহীতা কেমন বোধ করছেন তা জিজ্ঞেস করতে হবে এবং তাকে বলতে হবে আইইউডি পরানো হয়ে গেছে। 2 হাতের গ্লাভস খুলে বর্জ্য ফেলার পাত্রে ফেলতে হবে। মনে রাখবেন। অধ্যায় 2 আইইউডি প্রয়োগ পরবর্তী সেবাসমূহ, ব্যবস্থাপনা এবং আইইউডি প্রয়োগ পরবর্তী ধাপসমূহ। আইইউডি প্রয়োগের পরবর্তী সেবাসমূহ এবং ব্যবস্থাপনা। কোনো কোনো মহিলা আইইউডি প্রয়োগের পরপরই সাময়িকভাবে মূর্ছা যেতে পারেন অথবা পেটে ব্যথা বা পেশিতে টান অনুভব করতে পারেন। এরকম সম্ভাবনা এড়াতে চাইলে আইইউডি প্রয়োগের 30 মিনিট পূর্বে গ্রহীতাকে একটি 400 মিলিগ্রাম আইবোপ্রোফেন ট্যাবলেট এবং প্যান্টোপ্রাজোল 20 মিলিগ্রাম খাওয়ানো যায়। আইইউডি প্রয়োগের পর পর্যবেক্ষণের জন্য 10 থেকে 15 মিনিট গ্রহীতাকে শুয়ে থাকার উপদেশ দিতে হবে। ভ্যাসোভেগেল প্রতিক্রিয়া দেখা দিলে যদি তা খুব বেশি মারাত্মক হয় তাহলে তাকে অ্যাট্রোপিন সালফেট 0.4 মিলিগ্রাম ইনজেকশন মাংসপেশি বা শিরায় দিতে হবে। গ্রহীতা যদি পেটের পেশিতে টানের জন্য অস্বস্তি বোধ করেন তাহলে ব্যথা নিবারণের জন্য আইবোপ্রোফেন বড়ি খেতে দিতে হবে। তবে এসব পরিস্থিতি এড়িয়ে যাওয়ার জন্য খুব সতর্কতার সাথে আস্তে আস্তে আইইউডি পরাতে হবে। গ্রহীতার যদি তীব্র ব্যথা এবং পেশির টান খুব বেশি অস্বস্তিকর হয়, এর সাথে যদি জরায়ু থেকে রক্তপাত শুরু হয় ও সুতাও হারিয়ে যায় তাহলে মনে রাখতে হবে জরায়ু ছিদ্র হয়েছে। এক্ষেত্রে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা কোনো হাসপাতালে রেফার করতে হবে। আইইউডি প্রয়োগের পরবর্তী ধাপসমূহ। 1. ব্যবহৃত যন্ত্রপাতি সাবান পানিতে ডুবিয়ে রাখতে হবে বা ধুয়ে ফেলতে হবে। 2. যথাযথভাবে বর্জ্য অপসারণ করতে হবে। 3. গ্লাভস খুলে বর্জ্য ফেলার পাত্রে ফেলতে হবে। অধ্যায় 3 আইইউডি অপসারণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং ধাপসমূহ। আইইউডি অপসারণ। আইইউডি অপসারণের সময়। গ্রহীতা চাইলে যে কোনো সময়। গ্রহীতার সন্তান নিতে চাইলে। আইইউডির মেয়াদ শেষ হয়ে গেলে। গ্রহীতার মেনোপজ বা মাসিক একেবারে বন্ধ হয়ে গেলে 1 বছর পর খুলতে হবে, কারণ এ সময় মহিলাদের অনিয়মিত রক্তস্রাব হতে পারে। আইইউডি সংক্রান্ত কোনো জটিলতা বা সমস্যা হলে সকল ক্ষেত্রে সেবাকেন্দ্রে গিয়ে সেবাদানকারীর সহায়তায় আইইউডি অপসারণ করতে হবে। আইইউডি অপসারণ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামাদি। স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, কাসকোস বাই ভালভ সেলফ রিটেইনিং ভ্যাজাইনাল স্পেকুলাম মাঝারি আকারের, গালিপট, স্ট্রেট আর্টারি ফরসেপ, এলিগেটর ফরসেপ, জীবাণুমুক্ত তুলার বল 2টি, গ্লাভস 1 জোড়া, অ্যান্টিসেপটিক দ্রবণ, পভিডন আয়োডিন, পর্যাপ্ত আলোর উৎস, ইলেকট্রিক ফোকাস লাইট বা টর্চ লাইট, ট্র্যাপিং শিট গ্রহীতার তলপেটের উপর দেওয়ার জন্য। আইইউডি অপসারণ করার ধাপসমূহ। গ্রহীতাকে প্রস্রাব করে আসতে বলতে হবে।
গ্রহীতাকে টেবিলে লিথোটমি অবস্থায় চিত হয়ে শুয়ে 2 পা এমনভাবে ভাঁজ করতে হবে যাতে পায়ের গোড়ালি উভয় দিকের জানুর পশ্চাৎদেশে সেটে লেগে থাকে। শোয়াতে হবে। সেবাদানকারীর 2 হাত হতে চুড়ি, ঘড়ি, আংটি, বালা, শাঁখা ইত্যাদি খুলে নিতে হবে। নখ বড় থাকলে পূর্বে কেটে নিতে হবে। সাবান দিয়ে ভালোভাবে 2 হাত পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিতে হবে এবং 2 হাতে জীবাণুমুক্ত গ্লাভস পরে নিতে হবে। প্রথমে ডান হাতের তর্জনী ও মধ্যমার সাহায্যে যোনিপথ খুলতে হবে এবং বাম হাতে বন্ধ স্পেকুলামকে সোজাসুজি যোনিপথে প্রবেশ করাতে হবে। স্পেকুলামের ভাল্ব দুটিকে এমনভাবে খুলতে হবে যাতে স্পেকুলামের ঠোঁটের একটি জরায়ুর মুখের উপরে এবং অপরটি নিচে থাকে। সার্ভিক্স দেখতে হবে। লক্ষ্য রাখতে হবে সার্ভিক্সে কোনো অস্বাভাবিকতা আছে কিনা। আইইউডি সুতা দেখতে হবে। স্পঞ্জ হোল্ডিং ফরসেপের সাহায্যে 2টি তুলার বল অ্যান্টিসেপটিক দ্রবণে ভিজিয়ে সার্ভিক্স বা জরায়ুর মুখ ভিতর থেকে বাহিরের দিকে 2 বার মুছে পরিষ্কার করতে হবে। আইইউডি খোলার জন্য সুতা দুটি একসাথে জরায়ুর মুখের নিকট হতে আর্টারি বা এলিগেটর ফরসেপ দিয়ে ধরে টান রেখে আস্তে আস্তে টেনে বের করতে হবে। বের করা আইইউডিটি গ্রহীতাকে দেখাতে হবে এবং বর্জ্য ফেলার বালতিতে ফেলতে হবে। কাসকস বাই ভালভ সেলফ রিটেইনিং ভ্যাজাইনাল স্পেকুলামটি আস্তে আস্তে বের করতে হবে। ব্যবহৃত সকল যন্ত্রপাতি সাবান পানিতে ডুবিয়ে রাখতে হবে বা ধুয়ে ফেলতে হবে এবং গ্লাভস সহ অন্যান্য বর্জ্য নিয়ম অনুযায়ী বর্জ্য ফেলার পাত্রে ফেলতে হবে। সাবান দিয়ে সাধারণভাবে হাত ধুয়ে শুকনো নিজস্ব তোয়ালে দিয়ে হাত মুছে শুকিয়ে নিতে হবে। আইইউডি রেজিস্টারে তথ্য লিপিবদ্ধ করতে হবে।